চলমান ঘরোয়া ফুটবলে সার্ক অঞ্চলের 5 জন ফুটবলার বাংলাদেশি হিসেবে খেলার সুযোগ পাচ্ছে, যা সপ্তাহখানেক আগে বাফুফের সভাপতির কাছে লিগে খেলা শীর্ষ ফুটবলাররা বাতিলের জন্য দাবি করেন। সাফ কোটার ফলে পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না দেশি ফুটবলাররা, এমন দাবি করে চিঠি দেয় তারা। রবিবার বাফুফেতে 2 নির্বাহী সদস্যের সাথে আলোচনায় অংশ নেয় বাংলাদেশি ফুটবলাররা। ফুটবলাররা আগের চিঠিতে সাফ কোটায় পুরোপুরি বিলুপ্তি চেয়েছিলেন। আজকে সবাই সাফ কোটা কমিয়ে 2 করার প্রস্তাব করেছেন তারা। সাফ অঞ্চলের বাইরে বিদেশি খেলোয়াড় 3 জন খেলতে পারেন, সেই কোটাও 2 জন করার দাবি করেছে তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম আজ ফুটবলারদের সঙ্গে নেতৃত্ব দেন। সভা শেষে তিনি মিডিয়ায় বলেন, আমরা ফেডারেশনের কাছে 2 জন সার্ক ও বিদেশি কোটার দাবি রেখেছি। আশা করি ফেডারেশন আমাদের দাবি বিবেচনা করবে। আমরা চাই ফুটবলার, ক্লাব ও ফেডারেশন সবার সঙ্গে সুসম্পর্ক থাকুক। সাফে যেহেতু একটা সিদ্ধান্ত আছে, এই অঞ্চলের ফুটবলাররা একে অপরের দেশে খেলতে পারবে স্থায়ী হিসেবে, আমরাও চাই সার্কের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকুক। ফুটবলারদের সাথে আলোচনায় উপস্থিত থাকা বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবু বিষয়টি বাফুফে নির্বাহী কমিটির সভায় আলোচনা করবেন বলে জানান। তিনি এ ব্যাপারে বলেন, ফুটবলারদের নতুন দাবিগুলো আমরা পেয়েছি, সেটা সভাপতিকে জানাবো এবং নির্বাহী কমিটির সভায় পুনরায় এটি আলোচনায় সিদ্ধান্ত হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন ও প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ এই নিয়ম চালু করেছে, যেখানে সার্কভুক্ত দেশগুলো ফুটবলাররা অন্য দেশের লিগে স্থায়ী খেলোয়াড় হিসেবে গণ্য হবে। চলমান মৌসুমে একটি দলে 5 জন সার্ক অঞ্চলের খেলোয়াড় নিবন্ধন ও খেলতে পারবেন। সার্কের বাইরে অন্য দেশের 5 জন নিবন্ধিত ফুটবলারকে রেজিস্ট্রি করাতে পারবে একটি ক্লাব। 5 জনের মধ্যে 3 জনকে একাদশে রাখতে হবে। এই 3 জনের পরিবর্তে আরেকজন বিদেশি নামতে পারবেন। একাদশে অবশ্যই অনূর্ধ্ব 20 বছর বয়সী একজনকে রাখতেই হবে। ফলে কমেছে দেশি ফুটবলারদের কদর, কমেছে মার্কেট ভ্যালুও। যদিও অনেকের মতে ঘরোয়া ফুটবলে মান বৃদ্ধি পাচ্ছে এই সিদ্ধান্তে, কিন্তু স্থায়ী খেলোয়াড়রা এতে যেন অনিরাপদ বোধ করছেন। সাইদ ইবনে শামস, বিডিএস পোস্ট টাইম।